এটা কি ঘটনা হয়েছে? এটা কি ঘটনা হয়েছে? সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জলঢাকা থানা ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠন, কোনো মাহফিলের ব্যাপারে আমরা এলাকা কার কাছে খাড়া হবে, সেই খাড়া হওয়ার জায়গার তো দরকার আছে। শহীদ আলী সাহেব মিষ্টি না হয়, শহীদ আলী সাহেব মিষ্টি না হয় আর খারাপ কি হলো? আপনাদের কি উপকারটা হবে আমার বলুন তো? ওদের কাজকাম ছিঁড়ে বেলে উঠতে বেড়ায়, আমার দলের গায়ে আছে, তোমার দলের গায়ে আছে, তাকে দিবে। তোমার ভাগ্যের কোনো পরিবর্তন নাই। অতএব শহীদ আলী মিষ্টি হইলো হাজারি, না হইলো হাজারি। উনি আজকে ৩০-৩৫ বছর থাকি ইতিমখানা ৪-৫টা চলে, বিভিন্ন এলাকার মসজিদ মন্দির, আপনার শ্মশানঘাট, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় দান খরচ করি। আল্লাহ যার দিচ্ছে তার দান খরচ করলে ঘুরে না। আর আমরা কি করবি? আমরা ইতিহাস কি করি? তখন উন্নয়ন হবে। তা আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো যে আমার প্রতিবারে ঠকে যায়। তো এবার যখন দেখেছি তারেক রহমান সামনে প্রধানমন্ত্রী হবে, তা আমরা কেন আর একটা পাল্লা ভোট দেবো? এর দরকারটা কি? আর একটা কথা কই, এই যে আমার গ্রামের মানুষের বউ সহগুলা নাই কথা বেহেস্তের কথা কয়, নাই কথা আল্লাহর কথা কয়। আল্লাহ আল্লাহ আমি তো 16 সালে হজ গেছিলাম, আমরা মক্কা শরীফে ওখানে তাওয়াফ করছি, ওখান থেকে আমরা মদিনা শরীফ গেছি, হজ শেষ করি আমরা বাড়ি আসছি। তো যদি কোনো একটা গোষ্ঠীকে যদি সমর্থন দেওয়া হয়, তা আমরা কেন এতুলে বেকার মসজিদ যাই, মন্দির যাই, মাদ্রাসা যাই? এটা তো একটা পরিষ্কার সামনে কথা। আমি যদি মিথ্যা কথা না বলি, হালাল রুজির মাধ্যমে চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার যতগুলো হাদিসে যেটা আছে আমার কোরআনে আমি যদি মানি, তা আমার দেলটা কইবে না যে আমি ভালো কাজ করছি, ইনশাল্লাহ আমি যাব। এটা তো মনের ব্যাপার। তা কাজে আমি কারো সমালোচনা করতে চাই না, আমি এই সমালোচনায় যাইতে চাই না। ওই যে দেলা ভাগনে একটু আগে কইল, আগে তারা লেখছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন দেখেন পোস্টারে, আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে জানতে হবে এটা এখন ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ। আপনার গুগলে সার্চ দিলেই বুঝতে পারবেন আপনার কি করলে আপনার মঙ্গল হবে। আমার অনুরোধ থাকবে এই বাউনাবাড়িবাসীর প্রতি, যেহেতু যদিও আমার ভাই চেয়ারম্যান নাই, তারপরেও আমার বক্তব্য হইল যে কয়েকদিন আমি বাঁচি আছি, আমার যতক্ষণ সাধ্য ক্ষমতা চলা ফিরা, যতক্ষণ সুস্থ আছি, আপনারা যে কোনো ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সেদিন আমার ওই ফুফুর বাড়ি এসেছিলাম, ওই হুমায়ুনের আব্বা তো আমার ফুফা হয়, তা আমাকে ওই মোর্শেদা ভাবি রিং দিয়েছে, নামটা মোর্শেদা ভাবি, যে মোর নাতনির বিয়ে, তারপরে মুই তো 2টি খাবার পাবি না, মোর লোক যাইবে তো রোডে। তা আমার বক্তব্যটা হইলো কোনটা, আমি আমার যেটা মনের কথা, যে একটা চেয়ারম্যান যখন আমার ভাই চেয়ারম্যান ছিল, একটা জিনিস মনে রাখবেন, কার্ড হয় যত লেখা বাউনাবাড়ি দিছিল, একটা মেম্বারও তুলে দিবার পাইনি। এই শুধু হরিশ্চন্দ্র পাট না, বানাবাড়ি না, বানাবাড়ি, হরিশ্চন্দ্র পাট, বালাপাড়া, ট্যাঙ্গনবাড়ি, এই 4টে ওয়ার্ডকে আমরা আলাদা ভাবে এটা চিন্তা ভাবনা করছিলাম। যদি মেম্বার পাই 150, আমরা দিয়েছিলাম 200।
তারপরেও খোঁজ খবর নিয়েছিলাম কায় পাল না পাল, যদি কেউ নাই পায় অক বই চাল কিনে দিস। কি এটা লোকগুলো আসেন না কাউ কি, এটা কি মিথ্যা কথা? এটা এটা কায় কি হয়েছে রে বলে 5 জন বলে পাই নাই, তারপর আইসেন তো মাতিন ভাই সাজু ভাই কায় পাই নাই আইসেন তো। আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি আপনাদের। জলঢাকা উপজেলায় আমাদের যে প্রার্থী আছে সৈয়দ আলী, ওনাকে ধানের শীষে আমরা ভোট দেবো। ধানের শীষে ভোট দিলে হয়তো আমাদের যে এলাকার উন্নয়ন যেগুলো সেগুলো হবে, কারণ উনি একজন সৎ মানুষ, উনি 2000-এর উপজেলা চেয়ারম্যান ছিলেন, খুব ভালো করেছেন, ওনার নামে কোনো দুর্নীতি নাই। এই জন্য আমাদের সনাতন সম্প্রদায়ের যত মানুষ আমরা আছি এবার ওনাকে ভোট দেবো, এবং আপনারা সবাই বাড়িতে মা বোনদেরকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন। তারা যাতে বাড়িতে কেউ না থাকে আমরা সবাইকে বের করে নিয়ে যাই, ভোট নিয়ে যাবো। অনেকে ভয়ভীতি দেখাবে, সেটাতে আমাদের কোনো কান দিয়ে লাভ নেই। নিজেই বলছে যে এখানে কোনো ভয়ভীতি করবেন না, আপনারা নিজ নিজ বাড়িতে মহিলা আছে তাদেরকে আপনারা বের করে নিয়ে যাবেন এবং নিজ দায়িত্বে আমাদের এনাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কারণ সামনে যে মনে করেন যার একটা দল আছে, ওনারা হয়তো বিভিন্নভাবে উৎকলনমূলক কথাবার্তা বলবে বা আমাদেরকে হয়তো চাপ করতে পারে, তাতে এগুলো আপনাদের আর এগুলোতে আমাদের কান দেওয়া যাবে। সামনে যে 12 তারিখে নির্বাচন হবে, এই নির্বাচনে উনি বিপুল ভোটে তৈরি হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং সৈয়দ আলী নিঃসন্দেহে একজন ভালো মানুষ। এই সৈয়দ আলী যখন আমি ইউপি সদস্য ছিলাম, তার শেষ টাইমে যখন বাহাদুর মিয়া আসলো, তার শেষ টাইমে কার্ডের ভাগ নেওয়া হয়েছিল। ওনার অর্ধেক কার্ড বাহাদুর মিয়ার অর্ধেক কার্ড বাহাদুর মিয়া নিয়েছে, ওনার অর্ধেক কার্ডের ভাগ উনি নিয়েছিল। সেই সময় আমি ওনাদের কাছ থেকে আমার গ্রামে ওনার আমি নিজেই ফিতে বন্টন করছিলাম। এবং সেই জন্য উনি একদম নিঃসন্দেহে একদম ভালো মানুষ, ওনাকে আপনারা সবাই ভোট দিবেন। এবং আমি বিশেষ অনুরোধ করতেছি যে আপনারা ভোট দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করবেন। ভোটের পাশাপাশি কোনো যে কোনো বিশ্বকাপ ঘটাতে চায় সরাসরি